আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ৩০শে অক্টোবরের কম্পিউটার বেসড এক্সামে আসা একটা রিডিংয়ের প্যাসেজ 1 টা সলভ করব। কম্পিউটার বেসড এক্সামে কিন্তু সবার ডিফারেন্ট প্রশ্ন এক্সাম হয় এবং কম্পিউটার বেসড এক্সামে যেই প্রশ্নগুলো আসে সেগুলো পেপার বেসড এক্সামে আসার একটু হইলেও কিন্তু পসিবিলিটিস থাকে। যেরকম পসিবিলিটিস থাকে আপনার অন্য একটা রিজিয়নের প্রশ্নটা আসার। সো আমি একটু সিক, গত ৩ দিন ধরে আমি বেড রেস্টে আছি। এজন্য আমি আজকে ফোনে ভিডিও মেক করতেছি। আমার মানে বসে ১০ মিনিট ১৫ মিনিট ভিডিও মেক করার মতো স্ট্রেংথ তো নাই। তো তাও কেন ভিডিও মেক করতেছি, ওই যে ব্যাচ শুরু। এমনিতে তো পেইড মার্কেটিং করি না। সো ব্যাচের আগে যদি ভিডিও আপলোড না করি, মানুষজন জানবে না, তখন স্টুডেন্টরা যাবে না। সো এই জন্য আর কি। তো আপনারা একটু লাইক টেক করে দেন। আপনাদের কোনো ফ্রেন্ড যদি কোনো আইএলটিএসের ক্র্যাশ কোর্স করতে চায়, কোনো ব্যাচ যদি ভর্তি হইতে চায়, একটু রেফার করে দেন। একটু উপকার হবে আর কি আমার জন্য। সো যাই হোক, প্যাসেজটার নাম কার্নিভোরাস প্ল্যান্ট। সো কী প্রশ্ন আসছিল আমরা যদি দেখি, গ্যাপ ফিল আপনার ১ থেকে ৫ পর্যন্ত, এবং এরপর আসছে আপনার বাকি সবগুলো ট্রু ফলস নয়, মানে হুবহু ক্যামব্রিজের মতোই। ক্যামব্রিজে যেরকম প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো দেখে অনেকে ভাবেন যে লাইক কম্পিউটার বেসড এক্সাম কি পেপার বেসড এক্সাম থেকে ইজি হয় কি না। আসলে বিষয়টা ওরকম না। আপনাদের তো আর সব ভিডিও মেক করা হয় না আপনাদের জন্যে। কখনো কখনো কম্পিউটার বেসডের এমন প্যাসেজ আমি দেখছি যেগুলো ওই পেপার বেসডে যেরকম কঠিন আসে না, ওই রকমই মানে হয় আর কি, বা ওই রকম কঠিনই থাকে। তো আসলে কঠিন আসবে নাকি সহজ আসবে, এটা এক্সাম হলে বসলেই বোঝা যাবে যে আসলে আপনার ভাগ্যটা কেমন ছিল। যাই হোক, সো ফার্স্ট যে প্রশ্নটা এখানে কি বলতেছে দেখেন, ড্রোসেরা এখান দিয়ে শুরু হইতেছে। ডারউইনস এক্সপেরিমেন্ট, চার্লস ডারউইন হয়তোবা। সো তাকে দিয়ে বা তাকে নিয়ে প্যারাসিসটা লেখা, তার এক্সপেরিমেন্ট নিয়ে। He put insects and small amounts of meat into leaves and observed what happened. He was amazed that one human hair triggered a response. He understood why the plant did not respond to dash. সো কোনো একটা কিছুর প্রতি মানে একটা গাছ হেয়ারের প্রতিও রেসপন্ড করে, এবং এর পরের লাইনে বলতেছে যে সে বুঝতে পারছে কেন গাছটা কোনো একটা কিছুর প্রতি রেসপন্ড করে নাই। সো আমাদের জাস্ট এটাই লাগবে। আমরা কিন্তু এই যে ইনফরমেশনগুলো আছে ৩টা, এটা কিন্তু সিকোয়েন্সিয়ালি পাবো, ঠিক আছে? যে তো আমরা হেয়ারের কথাটা যেখানে পাবো, যে মানুষের হেয়ার, মানুষের চুল একটা রেসপন্সকে ট্রিগার করতেছে, তারপরেই আমি খুঁজবো যে কোন জিনিসটা কোনো রেসপন্ড ট্রিগার করে নাই, বা কোন জিনিসটার প্রতি কোনো রেসপন্ড গাছটা করে নাই। ওকে, সো আমরা প্যাসেজে চলে আসলাম। ড্রোসেরা এখানে আছে। এখন মানুষের চুলের কথা কোথায় আছে দেখেন। plants, flies, meats was slowly folds. Press incredible that brushing a leaf with single strand of human hair, এই যে দেখেন এখানে আছে, to bring about a response. Yet sun dews, he observed, ignored raindrops. So কোন জিনিসটাকে আপনার ইগনোর করতেছে? রেইনড্রপসকে ইগনোর করতেছে। মানে এখানে বৃষ্টির পানি পড়লে এগুলো কি কার্নিভোরাস প্ল্যান্ট, কিছু গাছ থাকে না, মাংসাশী গাছ, ওই গাছগুলোকে নিয়ে লেখা। সো হিউম্যান হেয়ার এখানে দিলেও আপনার এটা রেসপন্স করে, বাট একটা রেইনড্রপের প্রতি এটা কোনোভাবে রেসপন্স করে না। তার মানে এগার আনসারটা হবে রেইনড্রপস। আর এটার পিডিএফটা আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এটা নিজেরা একবার সলভ করে দেন, আমার সাথে মিলিয়ে দেখতে পারেন। He demonstrated how leaves close and then for a short period act like a dish. সো সে ডেমনস্ট্রেটেড করছে যে কীভাবে লিভ ক্লোজ হয় এবং এরপরে অল্প একটু সময়ের জন্যই কোনো একটা কিছুর মতো কাজ করে। সো ওই অল্প সময়ে কিসের মতো কাজ করে ওটা আমাদের লাগবে। ও আর আমাদের এখান থেকে ভ্যানাস ফ্লাই ট্র্যাপ নিয়ে কথা বলতেছিল, এটাকে আমাদের দেখে নিতে হবে। সো এটা তো এইটুকু পর্যন্ত আমরা চলে আসছিলাম। পরবর্তী প্যারাগ্রাফে যদি দেখেন, এই যে এখানে ভ্যানাস ফ্লাই ট্র্যাপের কথা বলা আছে। সো লিভ যখন অফ হয়ে যায় তখন অল্প সময়ের জন্য সেটা কী হিসাবে কাজ করে। হি শোড দ্যাট হোয়েন ওয়ান অফ ইটস লিভস স্ন্যাপড শার্ট, এই যে দেখেন মানে ক্লোজ হওয়ার কথা বলছে, ইট ফর্মড ইটসেলফ ইন্টু আ টেম্পোরারি স্টমাক। সো টেম্পোরারি মানে কি, ক্ষণিকের জন্যে। সো আনসার হবে আপনার এখানে স্টমাক। এরপর ৩ নম্বর প্রশ্নে বলতেছে, এটা আপনার ভ্যানাস ফ্লাই ট্র্যাপ নিয়েই, যে উপর থেকে পড়ে আসি, কনটেক্সটটা বুঝে আসি। ইফ ইনসেক্টস come into contact with leaf hair, their movement produces an electric charge. আমার অসুখে
মাথাটা পুরো হ্যাং হয়ে আছে। দ্য চার্জ এন্টার্স ফ্লুইড ফিল্ড টানেলস কজিং ড্যাশ ইন দ্য সেল ওয়ালস টু ওপেন। সো এই যে চার্জটাকে জেনারেট করে, এই চার্জটা হচ্ছে ফ্লুইড ফিল্ড টানেলের মধ্যে ঢুকে এবং এরপর কোনো একটা কিছুকে, ওই টানেল ওয়ালের কোনো একটা কিছুকে হচ্ছে কী করে, ওপেন করে দেয়। সো আমাদের কী লাগবে, যে এই চার্জটা টানেল ওয়ালের কোন জিনিসটাকে ওপেন করে। সো চলো আমরা প্যাসেজে যে খুঁজে নিয়ে আসি যে কোনটাকে ওপেন করে। ওকে, সো ইলেকট্রিক চার্জের কথাবার্তা আগে আমরা খুঁজি, তারপর বাকি জিনিস দেখতেছি। ওকে, ইলেকট্রিক চার্জ এখানে ওরকম কিছু নাই। তারপর আপনি হচ্ছে এটুকুর মধ্যে খোঁজেন, ইলেকট্রিক চার্জ নাই, এটুকুর মধ্যেও নাই, অ্যান্ড এটুকুর মধ্যেও নাই। সো এটা বাদ। দেন আসেন পরবর্তীটাতে, এই যে হেয়ার লিফ ফ্লাই ট্র্যাপ আবার এখানে আসছে, electric charge. So the charge builds up inside the tissue of the leaf but is not enough to stimulate the snap, which keeps the Venus flytrap from reacting to false alarms such as raindrops. An insect, আচ্ছা, তো আমাদের যে ফ্লুইড ফিল্ড টানেলের কথা লাগতো, এই যে এটা আবার এখানে আছে। সো মানে এই প্যারাগ্রাফে আপনার আনসার নাই। which opens up forces in cell membrane. So cell membrane মানে কি, মেমব্রেন মানে কি দেয়াল, বায়োলজিতে পড়ছেন আপনারা, তাই না? সেল মেমব্রেন মানে কি আপনার একটা কোষের দেয়াল। সো কোষের দেয়ালে যে ফোর্সেস আছে, গর্ত আছে, সেগুলোকে ওপেন করে দেয়। সো যেই জিনিসটাকে ওপেন করে তাই আমাদের আনসার হইতো। সো এখানে আমরা পাইছি ফোর্সেসকে ওপেন করে। সো আপনার আনসারও হবে হচ্ছে, আচ্ছা সরি ফোর্সেস বলতেছি কেন, ফোর্স। ওকে, সো ক্র্যাশ কোর্সের সম্পর্কে একটু বলে দিই। 3 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হইতেছে। আগে হচ্ছে 45টা ক্লাস ছিল, এখন সেটাকে 49টা ক্লাসে নেওয়া হয়েছে। এখানে হচ্ছে আপনার 4টা মডিউল A to Z কভার করে দেওয়া হবে। একটা প্রপার গাইডলাইনের মধ্যে আপনাকে 2 মাস রাখা হবে। অ্যান্ড আপনি আশা করা যায় যে 2 মাস পর আপনি এক্সামের জন্য ফিট অ্যান্ড ফাইন থাকবেন। জাস্ট হয়তোবা আপনার আর কিছুদিন প্র্যাকটিস করে কিছু মক টেস্ট অ্যাটেন্ড করে আপনি এক্সাম দিয়ে দিতে পারবেন। আর যারা হচ্ছে লাইক একটা কনফিডেন্স বুস্ট আপের জন্য কোনো একটা কোর্স খুঁজতেছেন, তাদের জন্য এটা অনেক বেশি সুইটেবল। লাস্টের কিছুদিন একটা ইন্টেন্সিভ গাইডলাইনের মধ্যে থাকলে আপনার কনফিডেন্স এমনিতে অনেক বেশি বুস্ট আপ হয়ে যাবে। আপনি এক্সামে একটা ভালো স্কোর ইনশাল্লাহ অ্যাচিভ করে ফেলতে পারবেন। সো এটা সবার জন্য সুইটেবল। আপনার এখানে অনেক ভালো যে বেসিক লেভেল লাগবে তা না, বা এটা হচ্ছে শুধুমাত্র যে বেসিকদের জন্য, বিগিনারদের জন্য তাও না। এটা এমন করে ডিজাইন করা হয়েছে যেন বিগিনার থেকে অ্যাডভান্স সবাই এখান থেকে সেম বেনিফিট পাইতে পারে। ওকে, 4 নম্বর প্রশ্নে আপনাকে কী বলতেছে, এখানে নাম দেওয়া আছে, হেয়ার্স বেন্ড হোয়েন ইনসেক্ট সুইম পাস্ট রেজাল্টিং ইন ওপেনিং অফ আল ফ্ল্যাপ, ওয়াটার ইজ সাকড ইন। ওয়াটারটা হচ্ছে সাকড ইন মানে কি, ভিতরে প্রবেশ করে। হোয়েন ওয়াটার ইজ পাম্পড আউট অফ ব্লাডার সেলস আর ড্যাশ বিলস ইনসাইড। সো যখন আপনার পানিটা বের হয়ে যায় তখন এটার ভিতরে কিছু একটা তৈরি হয়। সো পানি বের হয়ে যাওয়ার পর কী তৈরি হয় এটা আমাদের লাগবে। আর এটা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। কোর্স ফিটা হচ্ছে কিন্তু অনেক কম। সো আমাদের এখানে শেষ হয়েছিল। দেন পরবর্তীটাতে আসেন, এই যে ওই নামটা হচ্ছে এইখানে ছিল, না প্রনাউন্সিয়েশন কি, ব্লাডারওর্ট। হ্যাঁ, ব্লাডারওর্ট প্ল্যান্ট। সো পানি হচ্ছে প্রবেশ করে, পানি বের হয়ে যায়, এগুলো আমাদের লাগবে। লোয়ারিং দ্য প্রেশার ইনসাইড হোয়েন ওয়াটার ফ্লিজ স্মল ক্যাচার সুইম পাস্ট। এই যে বেন্ডস হেয়ারের কথা আছে। লো প্রেশার সাকস ওয়াটার ইন, ওয়াটার ভিতরে প্রবেশ করে পাইছে, এখন বের হওয়ার কথা। 100 seconds, the flap swings shut again, the cells of the bladder begin to pump water out again. এই যে দেখেন মানে বের করার কথা বলছে। ক্রিয়েটিং আ নিউ ভ্যাকিউম, সো একটা ভ্যাকিউম ক্রিয়েট করে, ঠিক আছে, ভিতরে কি একটা শূন্যস্থান ক্রিয়েট করে। সো আপনার এখানে আনসারটা হবে হচ্ছে ভ্যাকিউম। সো ক্রিয়েটিং আ ভ্যাকিউম, সরি এ ভ্যাকিউম বিল্ডস আপ ইনসাইড। 5 নম্বর বলতেছে, সাম প্ল্যান্টস আর বিগ এনাফ টু ক্যাপচার অ্যান্ড ইট ড্যাশ ড্যাশ ড্যাশ। সো কিছু একটাকে ক্যাপচার করে এবং খায় আর কি, মানে এত বড় হয়ে যায় যে কোনো একটা জিনিসকে ক্যাপচার করতে পারে এবং খেতে পারে। আর এখানে হচ্ছে পিচার প্ল্যান্টস। সো এইটাকে দিয়ে আমরা খুঁজে বের করি। ওকে, পিচার প্ল্যান্টস এখানেই আছে। এটা another strategy, growing long tube shaped leaves into which insects fall. Some of the largest have pitchers up to 1 centimeter deep and can consume whole frogs unlucky enough to fall into them. সো কী করতে পারে, কী কোন জিনিসটাকে খাইতে পারে, ব্যাঙকে খেয়ে ফেলতে পারে, পুরোপুরি একটা ব্যাঙকে খেয়ে ফেলতে পারে, ঠিক আছে। মানে ওরা এত বড় হচ্ছে পাতা বানায়, মানে 30 সেন্টিমিটার ডিপ গভীর হচ্ছে তারা হচ্ছে পাতা বানায়। সো ব্যাঙে সেটার ভিতরে পরে ক্যাপচার করে দেন খেয়ে ফেলে।
সো ফ্রগস হচ্ছে আপনার 5 নাম্বারের আনসার। দেন আসেন ট্রু ফলস নট গিভেনটাতে একটু বুঝে বুঝে করেন। ট্রু ফলস নট গিভেন নিয়ে কিন্তু আমার ভালো একটা প্লেলিস্ট বানানো হয়েছে। আপনাদের কারো যদি ট্রু ফলস নট গিভেনের প্রবলেম থাকে ওই প্লেলিস্টটা একটু ভালো করে দেখেন, ঠিক আছে? আশা করি হচ্ছে সমস্যা থাকবে না। আমার বেসিক্যালি হচ্ছে সব টপিকের উপরেই প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। আপনাদের রিডিংয়ের, লিসেনিংয়ের যে কোনো কোশ্চেন টাইপে যদি কোনো প্রবলেম থাকে আপনারা হচ্ছে ফুল প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলেন। আর ওখানে কী কী বলছি, কীভাবে করাইছি, কোন কোন স্ট্র্যাটেজি হচ্ছে ফলো করছি, এগুলো একটু হচ্ছে খাতার মধ্যে নোট ডাউন করে রাখেন। অ্যান্ড আপনারা যখন প্র্যাকটিস করবেন ওই নোটটাকে ইউজ করে হচ্ছে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন খুব ইজিলি ওই যেই জিনিসগুলো আমি বলতে পারি, যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করছি ওইটা আপনারা হচ্ছে অ্যাডাপ্ট করে ফেলতে পারবেন। আপনাদের হচ্ছে ন্যাচারালি হচ্ছে ওই ভাবে করার একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে। Pitcher plants increase in size after they have digested a lot of insects. সো এখানে বলছে পিচার প্ল্যান্ট যেটা আছে এটাকে যদি অনেক বেশি ইনসেক্টস, পোকামাকড় খাওয়ানো হয় তাহলে সেটার সাইজ হচ্ছে ইনক্রিজ হয়ে যায়। সো আমাদের এটাই লাগবে যে আসলে পোকামাকড় খাওয়ালে সাইজ ইনক্রিজ হয় কিনা। ওকে, সো পিচার প্ল্যান্ট নিয়ে হচ্ছে আবার দেখি কোথায় কথা বলছে। কার্নিভোরাস প্ল্যান্ট, আমার পিচার প্ল্যান্টটাকে খুঁজতেছি। ওকে, এখন আমি কার্নিভোরাস প্ল্যান্ট, ওকে, দাঁড়ান, পিচার প্ল্যান্টই তো ছিল তাই না? সো পিচার প্ল্যান্ট কোথায় আছে? আচ্ছা, পিচার প্ল্যান্টে যেখানে আছে, মিস করে গেছিলাম। Carnivorous plants clearly benefit from eating animals. When scientists feed pitcher plants extra bugs, the plants get bigger. সো অনেক বেশি পোকামাকড় খাওয়ালে প্ল্যান্টসরা বড় হয়। সো আপনার স্টেটমেন্টটি কেটেই pitcher plants increase in size. সো আনসার হবে হচ্ছে এটার ট্রু। Carnivorous plants produce light harvesting enzymes with the nutrients they extract from animals. সো কার্নিভোরাস যে প্ল্যান্টস আছে তারা হচ্ছে আপনার লাইট হারভেস্টিং এনজাইম প্রডিউস করে ফ্রম দ্য নিউট্রিয়েন্টস দে এক্সট্রাক্ট ফ্রম অ্যানিমেলস। সো দেখি আসলেই ওই অ্যানিমেলদের কাছ থেকে বা অ্যানিমেলদের থেকে যেই নিউট্রিয়েন্টসগুলো তারা এক্সট্রাক্ট করে ওটা দিয়ে লাইট হারভেস্টিং এনজাইম ক্রিয়েট করে কিনা, নাকি অন্য কোনো এনজাইম ক্রিয়েট করে। ওকে, সো এরপর থেকেই খুঁজি। Carbon, protein and fat made into build muscle, store energy. Carnivorous plants, however, take nitrogen and phosphorus from the flesh in order to build light harvesting enzymes. So ফ্ল্যাশ বা মাংস থেকে কী নিচ্ছে? নাইট্রোজেন নিচ্ছে এবং হচ্ছে ফসফরাস নিচ্ছে। সো এবং এগুলো নিয়ে কী করতেছে? লাইট হারভেস্টিং এনজাইমস প্রডিউস করতেছে বা বিল্ড করতে। আর এখানে কিন্তু তাই বলছিল যে যেই হচ্ছে আপনার নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলোতে লাইট হারভেস্টিং এনজাইম ক্রিয়েট করে। That means এটার আনসার হবে হচ্ছে আপনার ট্রু। Pitcher plants and Venus flytraps are more efficient at photosynthesis than plants with ordinary leaves. So ordinary leaves যেই প্ল্যান্টগুলোতে আছে তাদের তুলনায় পিচার প্ল্যান্ট এবং হচ্ছে ভেনাস যে ফ্লাইট্র্যাপ আছে তারা ফটোসিনথেসিসের ক্ষেত্রে হচ্ছে মোর এফিশিয়েন্ট। সো চলেন আসলে দেখি যে তারা ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষণে অর্ডিনারি গাছ থেকে বেশি এফিশিয়েন্ট কিনা। ওকে, সো এটা হচ্ছে এইখানে শেষ হয়েছিল। দেন আমরা পরবর্তীটাতে আসি। এনজাইম পিচার প্ল্যান্টস অফ ফ্লাইট্র্যাপ। আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে, আ পিচার or a fly trap. So এখানে pitcher plant and fly trap এর কথা বলতেছে is not very good at photosynthesis because unlike plants with ordinary leaves, they do not have flat solar panels that can absorb lots of sunlight. So ordinary যে লিভস আছে সেখানে আপনার ফ্ল্যাট সোলার প্যানেলস থাকে যারা হচ্ছে সানলাইটকে ক্যাপচার করতে পারে, কিন্তু এই পিচার প্ল্যান্ট এবং হচ্ছে ফ্লাই ট্র্যাপের মধ্যে সেটা থাকে না। এই জন্য হচ্ছে কি ওরা এতটা ভালো না অন্যান্য গাছের মতো। সো প্যাসেজে পাইছি যে হচ্ছে অন্যান্য গাছের মতো ওরা এতটা ভালো না, বাট এখানে বলতেছে অন্যান্য গাছ থেকে এরা ভালো। দ্যাট মিনস কন্ট্রাডিক্ট করতেছে অ্যান্ড আনসার হবে হচ্ছে ফলস। ভ্যানাস ফ্লাইট্র্যাপস আর বেটার অ্যাডাপ্টেড টু দ্য সয়েল অফ সোয়াম্পস অর বগস দেন আদার কার্নিভোরাস প্ল্যান্টস। সো সোয়াম্প মানে হচ্ছে নালা যেটা আর কি আছে, ওই নালার পানিতে বা নালার যেই এনভায়রনমেন্ট আছে সেটার সাথে এই ভ্যানাস ফ্লাইট্র্যাপ যে প্ল্যান্ট এটা অনেক বেশি অ্যাডাপ্ট করে ফেলছে অন্যান্য যে কার্নিভোরাস বা মাংসাশী প্ল্যান্ট আছে তাদের তুলনায়। সো দেখি যে আসলে অন্যান্য প্ল্যান্টের তুলনায় এই ফ্লাইট্র্যাপ এই সয়েলের সাথে, সোয়াম্পের সয়েলের সাথে বেশি অ্যাডাপ্ট করে ফেলতে পারছে কিনা। ওকে, সো এখানে আসেন। The poor soil of bogs and swamps where many carnivorous plants grow offer little nitrogen and phosphorus, so carnivorous plants enjoy an advantage there over
কনভেনশনাল প্ল্যান্টস। সো এখানে বলতেছে কার্নিভোরাস প্ল্যান্টরা হচ্ছে কনভেনশনাল প্ল্যান্ট থেকে একটু বেশি অ্যাডভান্টেজেস পায়। অলসো বক্স অফ ফ্লোরেড উইথ সানশাইন। সো দেখেন এখানে না হচ্ছে কোথাও এই রকম কম্প্যারিজন করে নাই যে এই ফ্লাইট্রেপ যে প্ল্যান্ট আছে সেটা অন্যান্য যেই কার্নিভোরাস প্ল্যান্ট আছে তাদের থেকে এই পরিবেশের সাথে মাটির সাথে ভালো করে মানিয়ে নিছে। সো যেহেতু নাই ওই রকম ইনফরমেশন, সো এটা হচ্ছে আপনার নট গিভেন। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে হচ্ছে হোম টিউটরের মতো লাগতেছে, যে আপনার সামনে বসে কোনো একজন টিউটর আপনাকে পড়াইতেছে। লাইক করে যান কিন্তু প্লিজ, ভিডিওতে লাইক না করলে হচ্ছে ভিডিওগুলো রেকমেন্ডেড হয় না, ইউটিউবের অ্যালগোরিদম খুব বাজে, ভালো জিনিস রেকমেন্ড করে না মানুষকে। Carnivorous plants frequently find it difficult to photosynthesis in bogs due to a lack of sunlight. সো সানলাইট কম থাকার কারণে কার্নিভোরাস প্ল্যান্টরা ফটোসিনথেসিস করাটা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। কোথায়? ওই যে সোয়াম্পস অ্যান্ড বক্সের মধ্যে। তো সোয়াম্পস অ্যান্ড বক্সের মধ্যে সানলাইট কম থাকার কারণে কার্নিভোরাস প্ল্যান্টদের ফটোসিনথেসিস করতে ডিফিকাল্ট হয়। সো দেখি আসলে ঘটনাটা এরকম কি। ওকে, সো এখানে দেখেন এর একটা কথা বলছিল যে কার্নিভোরাস প্ল্যান্টরা হচ্ছে একটু অ্যাডভান্টেজেস পায় অন্যান্য প্ল্যান্টদের থেকে। অলসো বক্স আর অফেন ফ্লোডেড উইথ সানশাইন, মানে কি অনেক বেশি সানশাইন এখানে থাকে। সো ইভেন অ্যান ইনএফিশিয়েন্ট কার্নিভোরাস প্ল্যান্ট ক্যান ক্যারি আউট এনাফ ফটোসিনথেসিস টু সার্ভাইভ। সো এত বেশি সানলাইট থাকে যে যেই কার্নিভোরাস প্ল্যান্টরা এতটা ভালো ফটোসিনথেসিস করতে পারে না, তারাও হচ্ছে এনাফ ফটোসিনথেসিস করে ফেলতে পারে সার্ভাইভ করার জন্যে। বাট এখানে কি বলছিল যে সানলাইট কম থাকার কারণে ওরা ফটোসিনথেসিস করতে পারে না, যেটা সরাসরি আমাদের প্যাসেজের সাথে কন্ট্রাডিক্ট করতেছে। সো আনসার হবে হচ্ছে ফলস। সায়েন্টিস্ট হ্যাভ ক্যাম্পেইনড টু রিডিউস দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন দ্যাট ইজ রিলিজড ইন্টু দ্য সয়েল বাই এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। সো সায়েন্টিস্টরা হচ্ছে কী করছে, ক্যাম্পেইন করছে রিডিউস করার জন্যে কোন জিনিসটা, যেই পরিমাণ নাইট্রোজেনটা এগ্রিকালচার প্র্যাকটিসের কারণে রিলিজ হচ্ছে মাটিতে। সো আসলেই ওরা ক্যাম্পেইন করছে কিনা চলেন দেখি। ওকে, এই প্যারাগ্রাফ আমরা খুঁজি, বিকজ আগেরটা তো শেষই হয়ে গেছে। Extremely sensitive to environmental changes, chemical fertilizers used in the agriculture and pollution from their power plants and adding extra nitrogen to many bogs in North America. Carnivorous plants are so finely adapted to low levels of nitrogen that is extra fertilizer is overloading their systems. Humans also দেখেন নাইট্রোজেন নিয়ে কথাবার্তা বলছে, বাট এখানে না আমরা হচ্ছে ওইরকম কিছু পাই না যে সায়েন্টিস্টরা এটাকে কমানোর জন্য হচ্ছে ট্রাই করছে বা কোনো ক্যাম্পেইন লঞ্চ করছে। আর সায়েন্টিস্টদের কোনো মেনশনই কিন্তু আপাতত আমরা দেখতেছি না। সো যেহেতু নাই, দ্যাট মিনস আমাদের এটার আনসার হবে হচ্ছে নট গিভেন। সো নট গিভেন ইট ইজ। আ লট অফ এক্সোটিক কার্নিভোরাস প্ল্যান্টস আর সোল্ড ইললিগেলি। সো কিছু কিছু হচ্ছে এক্সোটিক মানে কি দুর্লভ কার্নিভোরাস প্ল্যান্টরা হচ্ছে আপনার ইলিগালি সোল্ড করা হয়, কেনাবেচা করা হয়। সো চলেন দেখি আসলেই ওদেরকে ইলিগালি কেনাবেচা করা হয় কিনা। দেখেন এখানে এসে একটা কথা বলছে, হিউম্যানস অলসো থ্রেটেন কার্নিভোরাস প্ল্যান্টস ইন আদার ওয়েজ। দ্য ব্ল্যাক মার্কেট ট্রেড ইন এক্সোটিক কার্নিভোরাস প্ল্যান্টস ইজ স্ট্রং। সো এখানে কি বলছে যে কার্নিভোরাস প্ল্যান্টদেরকে ব্ল্যাক মার্কেটে ট্রেড করা হয় বা সেল করা হয়, এবং এটা খুবই শক্তিশালী, মানে এটা অনেক বেশি চলমান। সো এখানে যে বলছে যে এদেরকে ইলিগালি সেল করা হয়, জিনিসটা ট্রু। প্রিভেন্টিং ওয়াইল্ড ফায়ার্স ইজ বেনিফিশিয়াল টু দ্য ভেনাস ফ্লাইট্রেপ। সো ভেনাস ফ্লাইট্রেপের জন্য ওয়াইল্ড ফায়ারটাকে প্রিভেন্ট করাটা বেনিফিশিয়াল। সো চলেন আমরা এই জিনিসটাকেই খুঁজবো যে লাইক যদি ওয়াইল্ড ফায়ারকে প্রিভেন্ট করা যায় তাহলে সেটা ভেনাস ফ্লাইট্রেপটাকে বেনিফিশিয়াল প্রুফ করে কিনা, বা ভেনাস ফ্লাইট্রেপের জন্য সেটা বেনিফিশিয়াল হয় কিনা। ওকে, সো এখানে আসেন লাস্টের এইটুকুতে। Disappearing the replace shopping centers and houses, the suppression of wildfire, a preventer কথা বলছে, of wildfires by government agencies allows other plants to grow quickly and outcompete the Venus flytraps. সো এখানে বলতেছে যে যদি হচ্ছে আপনার ওয়াইল্ডফায়ারকে হচ্ছে প্রিভেন্ট করা যায় তাহলে এটা হচ্ছে অন্যান্য প্ল্যান্টদেরকে কুইকলি গ্রো করতে হেল্প করবে, এবং লাইক ভেনাস ফ্লাইট্র্যাপটাকেও হচ্ছে অতিক্রম করে ফেলবে সংখ্যায়, মানে লাইক যতগুলো ভেনাস ফ্লাইট্র্যাপ আছে এদের যে পরিমাণটা আছে তাদেরকেও অতিক্রম করে ফেলবে। সো অন্যান্য গাছের জন্য হচ্ছে এটা সুইটেবল বা বেনিফিশিয়াল, ঠিক আছে। গুড নিউজ পারহাপস ফর ফ্লাইস বাট আ লস ফর অল হু ডিলাইট ইন দ্য আমার মাথা inventiveness of evolution. আচ্ছা, সো গুড নিউজ পারহাপস মে বি ফর ফ্লাইস। আচ্ছা, এটার আনসারটা কী হবে? আই এম বিট কনফিউজড।
আচ্ছা, এখানে বলতেছে যে যদি হচ্ছে ওয়াইল্ড ফায়ারকে প্রিভেন্ট করা হয়, তাহলে এটা আপনার অন্যান্য প্ল্যান্টদেরকে অনেক বেশি গ্রো করতে হেল্প করবে, যাতে করে তারা ব্যানাস ফ্লাই ট্র্যাপকেও হচ্ছে অতিক্রম করে যাবে। দেন বলতেছে গুড নিউজ পারহ্যাপস ফর ফ্লাইস। ও ইয়া, দাঁড়ান। সো এটা ফ্লাইদেরকে বেনিফিট করবে, নট ফ্লাই ট্র্যাপসদের। ওকে, সো দেখেন এখানে ফ্লাই ট্র্যাপের জন্য সেটা বেনিফিশিয়াল কিনা এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই। যেহেতু দেওয়া নেই, দ্যাট মিনস লাস্টারটা হচ্ছে নট গিভেন। সো ঠিক আছে, এতটুকুই থাকলো আমাদের আজকের ভিডিও। অ্যান্ড ক্র্যাশ কোর্সটা চেক আউট করতে পারেন আপনি, অথবা আপনার কোনো ফ্রেন্ড, আপনার কোনো পরিচিত কেউ যদি হচ্ছে কোনো কোর্স খুঁজে, তাকেও রেফার করে দিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, অ্যান্ড দোয়া করেন আমার জন্য যেন একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আই এম ভেরি 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 সিক, শরীর অনেক বেশি দুর্বল। ওকে, ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম।